উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের ভিতরে বসবাস করা বাংলাদেশিদের অধিকার রক্ষা ক্যাম্প ইনচার্জের নানান ধরনের হয়রানি এবং একদম অন্যায়ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার প্রতিবাদে যারা স্থানীয় আছে তারা একটি আসলে এখানে বিক্ষোভ করছে। পাশাপাশি এই যে উখিয়া মধুছড়া যে এলাকা আছে এই রুট হয়ে ক্যাম্পে কোনো ধরনের এনজিও আইএনজিওর গাড়ি এখানে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা একটু এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে একটু কথা বলবো, আসলে কি কারণে মূলত তারা এই ধর্মঘটটি করছে। এবং আমরা দেখেছি আসার সময় শত শত এনজিও আইএনজিওর গাড়ি তারা আটকে দিয়েছে, একদম রোডটি ব্লক করে রেখেছে যাতে কোনো ধরনের গাড়ি ক্যাম্পে প্রবেশ করতে না পারে। এখানে প্রায় অর্ধ শতাধিক যারা স্থানীয় মানুষ তারা এখানে এই ধর্মঘটটি করছে এবং বিক্ষোভ করছে এবং নানান ধরনের তাদের যে আসলে যৌক্তিক যে দাবিগুলা তা তুলে ধরছে, সেই বিষয়টি তারা আমাদের জানিয়েছিল। আমরা একটু তারপরও এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের যে অধিকারটুকু, তাদের যে আসলে মতামতটুকু আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাইবো এবং কি হয়েছে না হয়েছে সব কিছু একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ব্রেকেটটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের মধুছড়া আর লাম্বাসিয়ার মধ্যে 500 পরিবার, স্থানীয় পরিবার আছে। ওই 500 পরিবারের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এই ক্যাম্প 1 স্টেট চেয়েছি শরীফুল ইসলাম আমাদের এই কোনো নোটিশ ছাড়া ওনার নেতৃত্বে ডিজিএম এর উকিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর সাথে কথা বলে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই আমাদের লাইনটা বিচ্ছিন্ন করা হয়েছে। কেন করা হয়েছে সেটা আমরা জানি না। মূলত কথা হচ্ছে আমরা আমাদের আগের মতো আমাদের বিদ্যুৎ লাইন চাই। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, আমরা পানি খেতে পাচ্ছি না। মূলত গিয়ার করে আমার বাসার মধ্যে লাইট জ্বলতেছে না, এই গাড়ি নিয়ে চলাফেরা করতে পারতেছি না। মূলত ওই চিয়াচিরা রোহিঙ্গাদের থেকে টাকা খেয়ে ওখানে গাড়ি দিচ্ছে, লাল রঙের গাড়ি, চিনজি, টমটম, মোটরসাইকেল সব চালানোর অনুমোদন আছে। আমাদের স্থানীয় একটা লোক যদি ওখানে মোটরসাইকেল নিয়ে গুলো হঠাৎ করে জিজ্ঞেস করা হয় পুলিশ থেকে, আপনার কি ড্রাইভার লাইসেন্স আছে, কাগজ আছে, এই আছে, সিআইসির অনুমতি আছে, আমাদের এই কথা আমি বলি। কিন্তু দেখি রোহিঙ্গারা ওখানে গাড়ি চালায়, রোহিঙ্গারা কিভাবে মোটরসাইকেল চালায়, রোহিঙ্গারা কিভাবে টমটম চালায়, রোহিঙ্গারা কিভাবে চিনজি চালায়। আমাদেরকে অধিকার দিচ্ছে না, কিন্তু রোহিঙ্গাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, অধিকারটা রোহিঙ্গাদের দিচ্ছে। আর আমাদেরকে বলতে চাচ্ছে আমরা নাকি স্থানীয় যেগুলো আছি ওরা নাকি আমরা অবৈধভাবে বসবাস করতেছি। আমরা যদি অবৈধভাবে বসবাস করি তাহলে সিআইসি বলেন, পুলিশ প্রশাসন করে ওরা অবৈধ জায়গায় খেলে থাকছে। আর 17 লাখ রোহিঙ্গা আসছে ওখানে, মায়ানমার থেকে 17 লাখ রোহিঙ্গা আছে আমাদের ক্যাম্প উকিয়া কুতুবালঙ্গের মধ্যে, কক্সবাজারের মধ্যে। কিন্তু ওরা যদি মায়ানমার থেকে এসে বসবাস করতে পারে, আমরা স্থানীয় হয়ে এখানে বসবাস করতে পারবো না। আরো সিআইসিরা বলতে চাচ্ছে আমাদের নাকি উচ্ছেদ করবে, আমরা স্থানীয় মানুষকে আমাদের কেন উচ্ছেদ করবে। আর মূলত আমরা যে কারণটাই মেন কারণ হচ্ছে আমাদের লাইনটা বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর বাংলাদেশের যারা সরকার আছে, যারা নিয়োজিত প্রশাসন আছে, তাদের কাছে আমরা অনুরোধ করতেছি আমাদের এই ব্যবস্থা যেন আবারভাবে চালু হয়, আমাদের অধিকারটা চালু হয়। আমরা যাতে রোহিঙ্গা ক্যাম্পের যারা ঘরবাড়ি আছে, স্থানীয় ঘরবাড়ি আছে, তারা সুযোগ সুবিধা পায়, আমরা কিছু দোকানপাট করতে পারি, আমরা গাড়ি চালাতে পারি। আমাদের বাসাতে আমরা যাওয়ার জন্য আমাদের হঠাৎ করে একটা রুগী নিয়ে ঢুকলে হঠাৎ করে অনুমতি চাই কি, আমরা অনুমতি নিব নাকি রুগীর প্রাণ বাঁচাবো। আমরা রুগীর প্রাণ বাঁচাতে যদি ওনার সাথে 10 মিনিট সময় তর্ক করতে হয়, ওই 10 মিনিট আমার রুগী মারা যেতে পারে। তা আমরা চাই আমরা যাতে সুবিধা করতে পারি, আমরা যেতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। কিন্তু আমরা কোনোভাবে ওই রোহিঙ্গা ক্যাম্পে কোনো একটা অঘটন করলে যদি সিআইসির কাছে যায়, প্রশাসনের সুষ্ঠু বিচার পায় না, কিন্তু রোহিঙ্গারা সুষ্ঠু বিচার পায়। তো আসলে আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা তো ভাই একটা না, আমাদের সমস্যা অনেক। আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছি মানবতার খাতিরে, কিন্তু আমাদের এখানে মানবেতর জীবনযাপন করতে হয়। আমরা ভালো করে মুভমেন্ট করতে পারি না, আমাদের প্রতিটি পদে প্রতিটি জায়গায় বাধা। আমরা স্থানীয় হয়েছি,
কিন্তু দুনিয়ার সকল প্রকার সার্ভিস তো রোহিঙ্গারাই পাই। আমরা স্থানীয়রা তো কোনো সার্ভিস পাই না, আমরা ওই সার্ভিসেই চাচ্ছি না, কিন্তু আমাদের ভালো করে মুভমেন্টের অধিকার দরকার, কিন্তু আমরা ওই মুভমেন্টের অধিকারও পাই না। আজকে গতকালকে হঠাৎ ইনস্ট্যান্ট কোনো ধরনের নোটিশ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া এসে হচ্ছে আমাদের 780 ফ্যামিলির হচ্ছে বিদ্যুৎ হচ্ছে আপনার সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো আপনারা কি কারণে, কোনো একটা স্বতঃস্ফূর্ত কারণ তো দেখাইতে হবে, ওই কারণও নাই। আপনারা এসে হচ্ছে ইনস্ট্যান্ট বিদ্যুৎ বন্ধ করে দিলেন। এখানে স্কুল কলেজ যাওয়া হচ্ছে পোলাপাইনরা আছে, এরা হচ্ছে ভালোভাবে পড়ালেখা করতে পারে না। আপনারা এই গরমের মধ্যে দেখেন আমাদের এক মিনিট যাচ্ছে 100 মিনিট যাওয়ার মতো অবস্থা। আমরা ভালো করে রাতে ঘুমাইতে পারি নাই। আমাদের হচ্ছে এখানে বিভিন্ন বাড়িতে হচ্ছে আপনার ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে বিভিন্ন হচ্ছে মাছ মাংস আছে, ওইগুলো নষ্ট হয়ে গেছে। আপনারা অ্যাটলিস্ট 5-10 দিন আগে নোটিশ দিতেন কি কারণে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা তো আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অধিকার রাখেন না। এটা তো স্বয়ং বাংলাদেশ বলে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। আমরা বাংলাদেশের স্থানীয় জনগণ হয়ে কেন আমরা বিদ্যুৎ পাবো না? কি কারণে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলেন? আমাদের অধিকার আমরা ফেরত চাই। আমাদের শুধুমাত্র বিদ্যুৎ না, বিদ্যুৎ সহ অন্যান্য সাপ্লিমেন্টারি যত প্রকারের অধিকার আছে স্থানীয় জনগণ হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে যে ধরনের অধিকার পাওয়া উচিত, আমরা সব ধরনের অধিকার চাই। আমরা কথা বলছিলাম এখানকার যারা বেশ কয়েকজনের স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলছিলাম। তারা আসলে শুধু বিদ্যুৎ নয়, বিদ্যুতের পাশাপাশি আরও অসংখ্য যে সুযোগ সুবিধা তাদেরকে দেয়া দরকার, তারা মূলত সেই দাবিগুলো করছে। এবং বলা হচ্ছে যে গতকালকে কোনো ধরনের কথা ছাড়া প্রায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভিতরে বসবাস করা স্থানীয়দের প্রায় 500টি পরিবারের বিদ্যুৎ লাইন সংযোগ করা হয়েছে কিংবা বিচ্ছিন্ন করা হয়েছে, সে বিষয়টি তারা বলছে। এবং তারা এও বলছে 17 লাখ প্রায় রোহিঙ্গাকে যে সকল সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেই পরিমাণ কিন্তু যারা স্থানীয় তারা পাচ্ছে না, বরং তারা প্রতিনিয়ত পদে পদে হয়রানির শিকার হচ্ছে। এই বিষয়গুলো তারা দাবি করছে। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের এটা আসলে জানার চেষ্টা করছিলাম।